মরু অঞ্চলে ঝড় বৃষ্টি বন্যা সম্প্রতি প্রকাশিত বিজ্ঞানীদের সময় ছোট হয়ে যাওয়ার গবেষণার সামনে এসেছে, যার সব কিছুই কেয়ামতের আলামত। এই সব কিছুর কথাই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই বলে গিয়েছেন, যা এখন অনেকটাই প্রকাশ্য। প্রিয় বন্ধুরা, সম্প্রতি সৌদি আরবের মক্কা, মদিনা ও জেদ্দায় বিরল দৃশ্য দেখা গিয়েছে। মরুভূমির বিস্তৃত অঞ্চল ছেয়ে গেছে সবুজ গাছপালায়। স্যাটেলাইটের ইমেজ জুড়ে দেখা গিয়েছে বিস্তীর্ণ জায়গা জুড়ে সবুজের সমারোহ। মরু অঞ্চলের এমন পরিবর্তনকে বিশ্লেষকরা ঐতিহাসিক বলেছেন। স্থানীয়রা এমন সবুজ মরুভূমিকে বেশ উপভোগ করেছেন। মরুভূমির ধূসর রং বদলে গেছে সবুজে। সৌদি আরবের মক্কা, মদিনা ও জেদ্দার বেশ কিছু অঞ্চল ছেয়ে গেছে সবুজ গাছপালায়। দুদুবালির রাজ্যের এই অভূতপূর্ব পরিবর্তন টের পাওয়া যাচ্ছে মহাশূন্য থেকেও। কিভাবে ধূসর মরুভূমি আর পাহাড় পর্বত হয়ে গেছে সবুজময় তা ধরা পড়েছে স্যাটেলাইটের ছবিতে। অল্প সময়ের ব্যবধানে এই পরিবর্তনটা বেশ স্পষ্ট। শুষ্ক মরুভূমি সবুজ রঙে এইভাবে বদলে যাওয়া বেশ আলোড়ন ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিরল এই দৃশ্য অনেকের মাঝে বিস্ময়ের জন্ম দিয়েছে। স্থানীয়রা উপভোগ করেছেন এই প্রাকৃতিক পরিবর্তন। বিস্তীর্ণ জায়গা জুড়ে গাছপালা জন্ম নেওয়ার এই ঘটনাকে ঐতিহাসিক এক বিরল ঘটনা বলেছেন বিশ্লেষকরা। তারা বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে মরু অঞ্চলের এমন পরিবর্তন হয়েছে। গেল বছরের ডিসেম্বর থেকে দফায় দফায় ভারী বৃষ্টিপাত হচ্ছে সৌদি আরবে। চলতি মাসের টানা বৃষ্টিতে কয়েকটি এলাকায় বন্যা হয়েছে, তলিয়ে গেছে সড়ক। বর্তমানে আরব উপদ্বীপে কোনো নদীনালা নেই, গাছপালার সংখ্যা খুবই কম, চাষাবাদযোগ্য ভূমির পরিমাণ খুবই নগণ্য। কিয়ামতের পূর্ব মুহূর্তে আরব উপদ্বীপের পরিবেশ পরিবর্তন হয়ে যাবে, গাছপালা ও নদী নালায় পরিপূর্ণ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা ও নদী নালায় পরিপূর্ণ হয়ে যাবে। হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় যে আরব উপদ্বীপসমূহে কিয়ামতের পূর্বে পানির অভাব হবে না, তাতে অঢেল পরিমাণ নদী প্রবাহিত হবে। এখানে গাছপালা ও উদ্ভিদ জন্মাবে এবং বন জঙ্গল গড়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষিত হবে। এতে করে মাটির তৈরি ঘরগুলো ভেঙে পড়বে এবং পশমেরগুলো থাকবে। মুসনাদে আহমদ। তিনি আরও বলেন, ততদিন কিয়ামত হবে না যতদিন না ব্যাপক বৃষ্টিপাত হবে, কিন্তু জমিনে কোনো ফসলের উৎপন্ন হবে না। মুসনাদে আহমদ 7 খণ্ড 330। ইমাম ইবনে কাসির বলেন, হাদিসের সনদ খুবই ভালো। স্বাভাবিক নিয়ম হলো বৃষ্টির মাধ্যমে জমিনে ফসল উৎপন্ন হবে, কিন্তু কিয়ামতের পূর্বে স্বাভাবিক অবস্থার পরিবর্তন হবে। কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা, দাবানল সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এতে করে মাঠ ঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, তেমনি করে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজের সমারোহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কেউ কেউ সম্পদের জাকাত নিয়ে ঘুরবে, কিন্তু তা নেওয়ার মতো কোনো লোক পাবে না। আরবের মাঠ ঘাট তখন চারণভূমি এবং নদী নালায় পরিণত হবে। এটি মুসলিম হাদিসে উল্লেখ করা আছে। কোরআন হাদিসের ভাষায় আরব বলতে গেলে গোটা আরব উপদ্বীপকে বোঝায়। আরব উপদ্বীপের দেশগুলো হলো সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, ওমান। সম্প্রতি এই আরব উপদ্বীপগুলোতে হচ্ছে ঝড় বৃষ্টি, তীব্র বন্যা, ঘূর্ণিঝড়। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি ধীরে ধীরে সবুজ অরণ্যে রূপ নিয়েছে। এসবের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আমাদের সামনে স্পষ্ট হতে শুরু করেছে। এছাড়াও সৌদি এবং মধ্যপ্রাচ্যে সবুজায়ন নামের দুটি বিশাল কর্মপরিকল্পনা ঘোষণা দিয়েছে সৌদি সরকার। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে ব্যাপক আকারে আরব দ্বীপগুলোতে
সবুজায়নের সূচনা হচ্ছে। আরব অঞ্চলের এসব পরিবর্তন মূলত কিসের আলামত? এই সম্পর্কে ইসলামের ব্যাখ্যা কী? কেয়ামত নিয়ে আলামতের সগিরা ও আলামতের কবিরার কথা বলা হয়েছে। কেয়ামত হয়তো সন্নিকটে, তাই আরবের আবহাওয়ার এত পরিবর্তন। এসবের মাধ্যমে আরবের মরুভূমি উর্বর হবে, চাষাবাদের উপযুক্ত হয়ে উঠবে, গাছপালায় ভরে যাবে। এসবের মাধ্যমে হয়তো আমরা কিয়ামতের নিকটে চলে যাচ্ছি। এসবের কথা হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, আমরা তার মধ্য দিয়ে সময় পার করছি বলে মনে করেছেন বিশিষ্ট আলেমেরা। মরু অঞ্চলে ঝড়, বৃষ্টি, বন্যা সম্প্রতি প্রকাশিত বিজ্ঞানীদের সময় ছোট হয়ে যাওয়ার গবেষণার সামনে এসেছে, যার সব কিছুই কেয়ামতের আলামত। এ সব কিছুর কথাই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই বলে গিয়েছেন, যা এখন অনেকটাই প্রকাশ্য।